গুড ইভিনিং ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। সৃষ্টিকর্তার আশীর্বাদে, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমাদের সাথেই থাকুন আর ছোট্ট আমাদের মিনি ব্লগগুলো প্রতিদিন দেখুন। আর অনেক ভালো লাগা কাজ করে যখন আপনাদের রেসপন্স, আপনাদের কমেন্ট, আপনাদের ভিউগুলো দেখি, তখন আসলে আমরা অনেক ইন্সপায়ার্ড হই। আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে সকালের আয়োজনে ছিল আলু ভর্তা, সিম ভর্তা, ডিম বয়েল আর ভাত। আর দুপুরে ও বলছিল যে ছোট মাছ দিয়ে একটু চচ্চড়ি করবে, বেগুন, আলু আর পেঁয়াজের পাতা দিয়ে চচ্চড়ি। আর আমি বাইরে যাওয়ার আগে ছোলার ডাল কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটুকু রান্না করে রেখে গিয়েছিলাম। তো ডালটা আমাদের একটু বেশি খাওয়া হয়, সপ্তাহে 3-4 দিন আমাদের ডাল থাকে। এমনিতে ডাল আমার অনেক পছন্দের একটি খাবার, আর এখন একটু বেশি খাওয়া হচ্ছে, তার কারণ ওর প্রোটিনের রিকোয়ারমেন্ট একটু বেশি এখন। এর জন্য আমাদের প্রায় সপ্তাহে 4 থেকে 5 দিন আমাদের ডালটা খাওয়া হয়। তো আসলে প্রেগনেন্সি পিরিয়ডটা নিয়ে অনেকের ভ্রান্ত ধারণা এখনও কাজ করে। গতকাল আমার ওয়াইফের এক বড় দিদি বা বড় বোন বলছিলেন যে বাদাম খেলে প্রেগনেন্সিতে নাকি বেবির স্কিন ফেটে যায়, স্কিনের প্রবলেম হয়। আসলে এই বিষয়ে আমার তেমন কোনো রিসার্চ নেই, তেমন কোনো জানা নেই তথ্য। আপনাদের যদি কোনো জানা থাকে এটার বিষয়ে কিছু, প্লিজ অবশ্যই আপনারা কমেন্টে জানান। আর আরও একটু বিষয় যে 23 সপ্তাহে ওর আল্ট্রাসাউন্ড করা হলো। তো তারপরই আমাদের আত্মীয় স্বজন যার সাথে কথা হয়েছে তারা জানতে চেয়েছেন যে আসলে বেবির জেন্ডার কি বা সেক্স কি। তো এই বিষয়ে আমার একটু আপত্তি ছিল বা আপত্তি আছে, থাকবে। শুরু থেকেই আমার একটা বিষয়ে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমি বা আমার মিসেস ডক্টরকে কখনো জিজ্ঞাসা করব না যে আমাদের বেবির জেন্ডার বা সেক্স কি। আমাদের ইচ্ছা সৃষ্টিকর্তা আমাদেরকে সুস্থ স্বাভাবিক একজন সন্তান দান করবেন, এর বেশি কিছু না। তো আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।